দুইটা জবরদস্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি একসাথে, তাও আবার হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ ব্যবহার করেই, দামি কোনো মশলা ফ্লেভার ছাড়াই কেএফসি চিকেন ফ্রাই রেসিপিটা, আর সেই সঙ্গে ফুলকপির এই পাকোড়াটা। আর আমার যতদূর মনে হয় আজকের এই ভিডিওতে আমি কেএফসির চিকেন ফ্রাই রেসিপিটা যত সহজভাবে শেয়ার করেছি, এত সহজভাবে সারা ইউটিউব জুড়েও কিন্তু আপনারা খুঁজে পাবেন না এই রেসিপিটা। যাই হোক, কথা না বাড়িয়ে প্রথমেই কেএফসির এই চিকেন ফ্রাইটাই করে নিচ্ছি। আর এটার জন্য প্রথমেই চিকেনের মধ্যে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেই সঙ্গে স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, সঙ্গে সামান্য করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লেবুর রস। এই তো মশলা। আর শুধুমাত্র এখানে ব্যবহার করছি এক প্যাকেট রাঁধুনির স্বাদে মিক্স মশলাটা। চাইলে কিন্তু এখানে ম্যাগির যে স্বাদে মিক্স মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করা যাবে। তো এইটুকুই মাত্র উপকরণ, আর কিচ্ছু লাগবে না। এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে আমি কিন্তু ম্যারিনেশন করার পরে বাইরেই 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তবে কেউ চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন উপরের লেয়ারের প্রিপারেশনটা করে নিচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে আমি রেগুলার রুটি তৈরির আটা নিয়ে নিলাম। তিলের আটাটা ব্যবহার করছি আমি। চাইলে আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমি আগেই বলেছি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করেছি। তো প্রথমে আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে সামান্য কিছু পরিমাণ সুজিটা নিয়ে নিলাম, এতে করে একটু বেশি ক্রাঞ্চি হবে। এরপর আরও 1 প্যাকেট রাঁধুনির স্বাদে মিক্স মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ব্যাস, এটা তো রেডি হয়ে গেল। এখন শুধু সেই মশলা মাখানো চিকেনগুলোর ওপরে লেয়ারটা বানিয়ে নেওয়ার পালা। তো 2 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন আরও একবার হাত দিয়ে ওলট পালট করে মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিলিয়ে নিলাম। এখন একটি বাটির মধ্যে আমি কিছু বরফের টুকরা নিয়ে নিলাম, সেই সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল মিলিয়ে নিলাম। ঠান্ডা জলটা একটু সাইড করে রেখে নিলাম, আর আটার বাটিটা সামনে নিয়ে নিলাম। এর মধ্যে এখন চিকেনের টুকরো দিয়ে দিলাম। চিকেনটাকে প্রথমে হালকা একটু কোট করে নেওয়ার পরে এই বরফ ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পরে এখন কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই উপরের ক্রাঞ্চগুলো তৈরি করতে হবে। আর এইভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে জোরে জোরে প্রেস করলেই কিন্তু ওপর দিয়ে এরকম ক্রাঞ্চ তৈরি হয়ে যাবে। ময়দা বা কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এটা অনেক বেশি ক্রাঞ্চি, ক্রিসপি হয় খেতে। তো এভাবে করে একটু লেয়ারটা জাস্ট বানিয়ে নিলেই হবে। লেয়ারটা বানিয়ে নিয়েছিলাম, আর এই দিক থেকে আমি কড়াইতে তেলটাও গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু পারফেক্ট গরম হতে হবে, না হলে কিন্তু এটা ছেড়ে দেওয়ার পরে ক্রাম্পসগুলো ভালো করে উপরের দিকে ফুলে উঠবে না। তো তেলটা একটু আমি চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। প্রথমেই কিন্তু হাই হিটে 2 মিনিট মতন রাখতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মোটামুটি 7-8 মিনিট ভেজে নিলে চিকেনগুলো ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে 3 পিস ভেজেছি, আর পরের ব্যাচে আমি বাকি 3 পিস ভেজে নিচ্ছি। তো এই মোট 6 পিস চিকেন ভেজেছি আমি। তো চিকেনগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, আর এটা খেতেও অসাধারণ টেস্ট ছিল। কোনো রকম কিন্তু ময়দা, কর্নফ্লাওয়ার, পাপরিকা বা সয়া সস এসব কিচ্ছু আমি ব্যবহার করিনি। শুধুমাত্র ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু খুবই মজার এই চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করে দিয়েছি। আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। এর পরের রেসিপিতে থাকছে এই ফুলকপির পাকোড়া। এটাও তো অনেক ইজি রেসিপি, তবে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার হাজব্যান্ড তো এটা অনেক বেশি পছন্দ করে। শীতের সিজনে ফুলকপিটা অ্যাভেলেবল পাওয়া যায়, তাই রোজই আমার ঘরে প্রায় এই রেসিপিটা তখন করা হয়। এখন যেহেতু সব সময় পাওয়া যায় না, তো যখন পাওয়া যায় হাতের কাছে তখনই নিয়ে চলে আসে আমার হাতের এই রেসিপিটা খাওয়ার জন্যে। বেশিরভাগই টি টাইমে আমি এটা করে দিই তাকে, যেহেতু ঝটপট আর খুব অল্প উপকরণে হয়ে যায়। তো টি টাইমে আমি এটা করে দিতে আমারও বেশি কষ্ট পেতে হয় না, আর অল্পতেই সেও অনেক বেশি খুশি হয়ে যায়। প্রথমেই ফুলকপিগুলোকে লবণ জলের মধ্যে ফুটিয়ে হাফ সিদ্ধ করে উঠিয়ে নিলাম। এখন ব্যাটারটা তৈরি করব, আর ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু আমি আটাই ব্যবহার করছি। চাইলে আপনারা বেসনের ব্যাটারটাও ব্যবহার করতে পারেন। তো আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে এবার কিন্তু সুজি ব্যবহার করিনি, এটা দিয়ে দিয়েছিলাম আমি চালের গুঁড়া, আর সেই সঙ্গে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা দিয়েই এখন অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ব্যাটারে কিন্তু বানালে বেশি ক্রিসপি খেতে হয়। তো ব্যাটারটা বানানো আমার হয়ে গেল। এখন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখন শুধু গরম গরম তেলের মধ্যে ব্যাটারে ডুবিয়ে এক এক করে ফুলকপির টুকরোগুলো ছাড়তে হবে। তো আমি ফুলকপির টুকরোগুলো ভালো করে ব্যাটারে ডিপ করে তারপরে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিচের দিকটা যখন একটু হয়ে এসেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি।
উল্টে নেওয়ার পরে এর মধ্যে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এতে করে এই ভাজার মধ্যে সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হবে আর খেতেও স্বাদটা বেশি ভালো হবে। তো এখন আর কোনো কাজ নেই, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কেমন লাগলো আমার আজকের 2টা স্ন্যাক্সের রেসিপি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। খুব সহজে আর ঘরোয়া উপকরণে খুবই মজাদার 2টি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।